তো শুরু করা যাক প্রথমে ফ্যাক্টরি মার্চেন্টাইজিং জব রেসপন্সিবিলিটি নিয়ে। তো একটা ফ্যাক্টরি মার্চেন্টাইজারকে কী কী কাজ করতে হয়? প্রথমে তাকে অর্ডার নিতে হবে বায়ারের কাছ থেকে, ইমেল করে পাঠাতে হবে বায়ারকে, আমাদের ফ্যাক্টরিতে এই মেশিন আছে, আমরা এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, সো আমাদের ব্র্যান্ড হচ্ছে এরকম, সো এভাবে মেল করে বায়ারকে পাঠাতে হবে। আপনি স্যাম্পল ডেভেলপমেন্ট করলেন, অর্থাৎ কিছু স্যাম্পল তৈরি করে আপনি বায়ারকে পাঠালেন। দেন বায়ার যদি দেখে যে না ইট উইল বি ওকে, ঠিক মানে সেটা দিয়ে কাজ করা যাবে, দেন আপনি প্রাইস নেগোসিয়েশনে যাবেন বায়ারের সাথে। সো প্রাইস নেগোসিয়েশন আপনাকে এমনভাবে করতে হবে যেন আপনার ফ্যাক্টরির অবশ্যই এখানে প্রফিট থাকে, আবার হচ্ছে এমন দাম বলতে হবে যেন ওই বায়ারের সাথে আপনার সবসময় আজীবন কাজ করা যায়। কারণ আপনি যদি উল্টাপাল্টা দাম বলেন, দেখা যাবে যে ওই বায়ার নেক্সট টাইম আপনার সাথে হয়তো কাজ করতে চাবে না। সো আপনার প্রাইস নেগোসিয়েশন হয়ে গেলে, সো অর্ডার যখন আপনি কনফার্ম হয়ে গেল বায়ারের কাছ থেকে, দেন আপনি সরাসরি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন ওই প্রোডাক্টের জন্য। তো ফ্যাক্টরিতে যখন আপনি কাজ শুরু করবেন, কাজের মধ্যে আপনার প্রথম স্টেপটাই হবে বায়ার রিকোয়ারমেন্ট স্যাম্পল মেক, প্রোটো স্যাম্পল এবং ফিট স্যাম্পল মেক করে আপনি বায়ারকে পাঠালেন। অবশ্যই আপনি যখন ফেব্রিক অর্ডার করবেন তখন অবশ্যই আপনাকে দাম জেনে অর্ডার করতে হবে, কারণ আপনি যদি দাম না জানেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না কোন সাপ্লায়ার আপনার কাছ থেকে কম বা বেশি দাম রাখবে। ক্যালকুলেট করে কতটুক কাপড় লাগবে, কতটুক ফেব্রিক লাগবে, সেটার একটা রিকোয়েজিশন তৈরি করলেন। তো ফেব্রিক রিকোয়েজিশনের পরে ট্রিমিংস অ্যাক্সেসরি আছে, সেটা আপনার ফ্যাক্টরিতে আছে কিনা, যদি না থাকে সেগুলো আপনার সাপ্লায়ারের কাছ থেকে অর্ডার করে আনতে হবে। এরপর আপনাকে সোয়াচ বোর্ড তৈরি করতে হবে। সোয়াচ বোর্ডের অপর নাম ট্রিম কার্ড, এটাকে ট্রিম কার্ড অনেকে বলে থাকে। এবার ট্রিম কার্ড পাঠানো হওয়ার পরে আমাদের করতে হবে হচ্ছে র ম্যাটেরিয়াল সব আছে কিনা। গার্মেন্টসটা তৈরি করার জন্য আমাদের সকল যে র ম্যাটেরিয়াল, ট্রিমিংস, অ্যাক্সেসরি সেগুলো আছে কিনা, যদি না থাকে ফাইনালভাবে কালেকশন করতে হবে। দেন হচ্ছে কালেকশন হয়ে গেল, আমরা ফাইনাল একটা চেক দিব, চেক করে লিস্ট করব যে এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো আমাদের কমপ্লিট। কারণ যদি এই পর্যায়ে কোনো জিনিস মিস হয়ে যায় প্রোডাকশনের আগে, তাহলে কিন্তু ফ্যাক্টরির অনেক ক্ষতি হয়ে যাবে। সো বি কেয়ারফুল। লিস্ট করা হয়ে গেলে এরপর আপনাকে পিপি স্যাম্পল তৈরি করতে হবে, অর্থাৎ প্রি প্রোডাকশন স্যাম্পল। ফাইনাল বাল্ক প্রোডাকশনের আগে আপনাকে এই পিপি স্যাম্পল তৈরি করতে হবে। পিপি স্যাম্পল তৈরি করা শেষ, বাল্ক প্রোডাকশনের আগে আমরা আমাদের যে প্রোডাকশন পিপল আছে, যারা এই প্রোডাকশনের সাথে সরাসরি ইনভলভ থাকবে, টেকনিশিয়ান বলেন, সুপারভাইজার বলেন বা প্রোডাকশন ম্যানেজার বলেন, সবাইকে নিয়ে আমরা মিটিং অ্যারেঞ্জ করব। তো তারপরে আমরা যাব ফাইনাল বাল্ক প্রোডাকশন। আপনি ডেইলি কত পরিমাণ প্রোডাকশন হলে আপনি শিপমেন্ট ডেটটা মিট করতে পারবেন, সেই জন্য প্রতিদিন চেক করতে হবে যে আজকে এই পরিমাণ প্রোডাকশন হচ্ছে, দেন সেটা হচ্ছে কম্পিউটারে এন্ট্রি করে রাখতে হবে। আফটার দ্যাট আপনার বায়ারের সাথে অনলাইনে যোগাযোগ করতে হবে, কোন দিন কোন সময় বায়ার নির্ধারিত কিউসি এসে আপনার মেক করা প্রোডাক্টটা চেক করবে, সেই জন্য আপনাকে তারিখ ঠিক করতে হবে। আপনার স্যাম্পলটা থার্ড পার্টি টেস্টিং সেন্টারে পাঠাতে হবে। শিপমেন্টের আগে আপনাকে অবশ্যই ফাইনাল একটা চেক করতে হবে। দেন ফাইনাল ইন্সপেকশন পাস হওয়ার সাথে সাথে শিপমেন্ট। তো শিপমেন্ট শেষ, শিপমেন্টের পরে শিপমেন্ট রিলেটেড যত ডকুমেন্ট আছে সেটা বায়ারকে পাঠাবেন। এরপর আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন ব্যাংকের মাধ্যমে। এই তো গেল ফ্যাক্টরি মার্চেন্টাইজারদের জব রেসপন্সিবিলিটিস। এবার আসা যাক বাইং হাউসে মার্চেন্টাইজারদের জব রেসপন্সিবিলিটিগুলো কী কী। তো বাইং হাউসে মার্চেন্টাইজাররা যেসব কাজ করে তার মধ্যে অবশ্যই ম্যান্ডেটরি কাজটা হচ্ছে ইমেল করা বায়ারদের রেগুলার। তো ইমেল করার পরে যখন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেল, দেন আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সাপ্লায়ার ম্যানেজ করা। তো এই পর্যায়ে সাপ্লায়ার ম্যানেজ করতে হলে অবশ্যই আপনাকে আপডেট প্রাইসগুলো জানতে হবে। ফেব্রিক, ইয়ার্ন, অ্যাক্সেসরিজ এগুলার আপডেট প্রাইস সম্পর্কে আপনাকে জেনে দেন আপনি সাপ্লায়ার সিলেক্ট করবেন। সাপ্লায়ার সিলেক্ট করা শেষ, আপনি সাপ্লায়ারদের সাথে মিটিং করে বার্গেনিং করলেন। তো এলসি পাঠানো শেষ, এরপর আপনার রেগুলারলি কাজ কি হবে সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরির যে মার্চেন্টাইজার আছে তাদেরকে মনিটরিং করা, তারা ঠিকমতো স্যাম্পলিং প্রসেস, ল্যাব ডিপ, ফেব্রিক সোর্সিং এগুলো করতেছে কিনা ঠিকমতো, সেটা হচ্ছে আপনার চেক করতে হয়। আবার একজন বাইং অফিসের মার্চেন্টাইজারকে দুই দিক সামলাতে হয়, একদিকে যেমন বায়ারদের হ্যান্ডেল করতে হয়, অন্যদিকে সাপ্লায়ারদের সাথে নিয়মিত কন্ট্যাক্ট রাখতে হয়। আর বাইং অফিসের মার্চেন্টাইজাররা যেভাবে ডিরেক্টলি আপনার বায়ারদের সাথে কমিউনিকেট করতে পারে, প্রোডাকশন ইউনিটের কারোই ক্যাপাবিলিটি নাই বায়ারদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করার, সেটা হচ্ছে প্লাস পয়েন্ট। আবার যখন কোনো ফ্যাক্টরিতে কোনো প্রবলেম হলো, সেটা হচ্ছে বাইং অফিসের মার্চেন্টাইজাররা সরাসরি গিয়ে প্রবলেমটা ইনস্ট্যান্টলি সলভ করে দিয়ে আসলো। মানে সাপ্লায়ারদের সাথে অলওয়েজ কন্ট্যাক্ট তো রাখতেই হবে। আর এরপরে হচ্ছে তাকে অবশ্যই এভরিথিং করতে হবে শিপমেন্ট ডেটকে মাথায় রেখে, সে অনুযায়ী আগাতে হবে। প্রি শিপমেন্ট ইন্সপেকশন শিডিউল মেনটেন করতে হবে। দেন হচ্ছে শিপমেন্ট রিলেটেড যত ডকুমেন্ট আছে সেটা বায়ারকে পাঠাতে হবে।
মার্চেন্টাইজাররা প্রাইস রিসিভ করবে অ্যান্ড কি পরিমাণ প্রফিট হলো কোম্পানির সেটা ক্যালকুলেট করবে। এই তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এভরি ইনফরমেশন রাখার জন্যই বাইং অফিসার মার্চেন্টাইজার সবচেয়ে বেশি রিলায়েবল হবে। কি মনে হচ্ছে বাইং অফিসের চাকরি খুব মজা, তাই না? আরামদায়ক, এসি রুম, কর্পোরেট, ঢাকার ভিতরে? মোটেও না। বাইং অফিসে কাজ শেখার অপরচুনিটি একদম নাই বললেই চলে। ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা আলাদা হিসাব। হ্যাঁ, কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আপনাকে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিচ্ছে, ইন্টার্নশিপ করে আপনি সেসব কোম্পানিতে চাকরি করার সুযোগ পাচ্ছেন, কিন্তু ইটস দ্য অপরচুনিটি ইজ ভেরি মাচ লিমিটেড ফর আওয়ার কান্ট্রি। আর একটা কথা তো আমরা শুনেই থাকি যে বায়ারদের গালি, আই মিন ফরেনারদের গালি কে শুনতে চায়? সো আশা করে বুঝতে পারছেন আপনারা বিষয়টা। বাইং হাউসে হিউজ মেন্টাল প্রেশার। ফ্যাক্টরি মার্চেন্টাইজারদের প্রোডাকশন পিপলদের সাথে কাজ করতে হয়, অলওয়েজ খাপ খায় চলতে হয়, অনেক ব্যাড কমেন্ট টলারেট করতে হয়। আপনি ইনিশিয়ালি জবে জয়েন করবেন, আপনার জন্য ফ্যাক্টরি মার্চেন্টাইজার উইল বি বেটার। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, প্রেশারের দিক দিয়ে যদি বিবেচনা করে, আপনার সাপোজ ফ্যাক্টরি মার্চেন্টাইজিং এ ফিজিক্যাল প্রেশার 50%, মেন্টাল প্রেশার 50%। বাইং হাউসে মেন্টাল প্রেশার উইল বি 80%, ফিজিক্যাল প্রেশার উইল বি 20%। ফ্যাক্টরিতে আমরা যারা কাজ করি মার্চেন্টাইজার হিসেবে, তাদের দেখা যায় একদিকে যেমন প্রোডাকশন পিপলদের অলওয়েজ তাদের কথা শুনতে হয়, আবার অন্যদিকে বাইং অফিস থেকে হিউজ প্রেশার, দুই দিক দিয়ে প্রেশার আসে। আর একজন ফ্যাক্টরি মার্চেন্টাইজার খুব সহজে আপনার 3-4 বছরের খুব এক্সপিরিয়েন্স নিয়ে খুব সহজে বাইং হাউসে শিফট করতে পারে। অন্যদিকে বাইং অফিসের মার্চেন্টাইজাররা কিন্তু ফ্যাক্টরিতে সুইচ করা তাদের জন্য হিউজ চ্যালেঞ্জিং। তো পরিশেষে একটা কথাই বলা যায় যে যারা নতুন ফ্রেশার হিসেবে মার্চেন্টাইজিং এ জয়েন করতে চাও, চাকরি খুঁজতেছো, তাদের জন্য হচ্ছে অবশ্যই ফ্যাক্টরি মার্চেন্টাইজিং ইজ বেস্ট। কারণ এখানে তোমরা যেভাবে কাজ শিখতে পারবা, এখানে যেভাবে কাজ শেখার অপরচুনিটি আছে, বিভিন্ন প্রোডাকশন পিপলের সাথে, বিভিন্ন মানুষের সাথে কাজের মাধ্যমে এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ আছে, বাইং অফিসে সেই সুযোগটা নাই। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, 3-4 বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরে দেন বাইং হাউসে শিফট করা। আর অবশ্যই বাইং হাউসে চাকরি করতে হলে অবশ্যই এজ একটা ফ্যাক্টর। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।